ধর্মের নামে কোনো কিছু যদি করে থাকে এমন যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না, তার খোলাফে রাশেদিনও করেন নাই, সেগুলি সুন্নত নয়, সেগুলি হচ্ছে বিদআত, সেগুলি ইসলাম নয়, সেগুলি হচ্ছে অনইসলামিক কাজ। এই সংক্ষেপে দুটি কথা বুঝার পরে মনে রাখতে হবে, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হাশরের ওই ছোট্ট আয়াতের অংশটুকুতে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আকীদা দিয়েছেন, ইসলামের বিশ্বাস, সেগুলি বিশ্বাস করবেন। যে ইবাদত বন্দেগী দিয়েছেন এবং ইবাদত বন্দেগীর তরিকা, নিয়ম নীতিমালা দিয়েছেন, সেগুলি নেবেন। জি, যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়ে যদি কিছু দিয়ে থাকেন তা নেবেন, অর্থাৎ তিনি যদি করে থাকেন অথবা করতে বলেন, নিজে করেছেন অথবা করতে বলেছেন, তাহলে আপনি ফাখুযুহু সেগুলিকে গ্রহণ করুন। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন, সেগুলি থেকে ফান্তাহু, বেঁচে থাকো, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কি থেকে? যেসব কথা কাজ হারাম, অনেক কিছুই জানা আছে, যেগুলি খাওয়া হারাম, যেসব শোনা হারাম, যেসব দেখা হারাম, যেসব ব্যবহার করা হারাম, এগুলো নিষেধ করেছেন, ওগুলো থেকে বাঁচতে হবে, একটা দিক। আর একটা দিক হচ্ছে ধর্মের নামে নতুন কথা কাজ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিষেধ করেছেন না করতে বলেছেন? ধর্মের নামে নতুন কথা কাজ আমল করতে বলেছেন না মানা করেছেন? নিষেধ করেছেন, তাই না? ব্যাস, এইটা জানতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আবু দাউদের হাদিস, তোমরা সাবধান সাবধান, নিজেকে বাঁচিয়ে রাখবে, সতর্ক থাকবে, ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মের নামে নতুন নতুন কথা কাজ থেকে। দুনিয়ার কাজের ক্ষেত্রে নতুন কথা কাজ থেকে নয়। দুনিয়ার ক্ষেত্রে যান্ত্রিক সভ্যতার যুগে অনেক নতুন কিছু আসছে যা 10 বছর আগে জানতেন না, কোনো অসুবিধা নেই, কারণ এটা দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীতে যা কিছু আছে তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের উপভোগের জন্য, লাভের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু দিনের ক্ষেত্রে দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়ে ওর উপর মোহর মেরে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আজকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম। আল্লাহ পূর্ণ করে দিয়ে, অসম্পূর্ণ কিছু নেই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন কথা কাজ থেকে ধর্মের নামে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয়ে থাকে, ধর্মের দোহাই দিয়ে হয়ে থাকে, নেকির আশায় হয়ে থাকে, সেটা যদি নতুন কাজ হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার কোনো নজির নেই, তাহলে সেটা হচ্ছে বিদআহ। কি বলেছেন শব্দটি? ফাইন্না কুল্লা, কুল্লা মানে কি? সব, তাই না? না কিছু কিছু, সব। ফাইন্না কুল্লা মুহদাসাতিন, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআহ। তাহলে এই হাদিস স্পষ্ট করে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি খুতবার হাদিস, যেটা খুতবাতুল হাজা, সেটা স্পষ্ট করে যে কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে হাসানা কিছু নয়, বরং দলালা, গোমরাহি, জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা। আর ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে দিলে ফিন্নার, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ভালো কাজ আপনার ধারণাই করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সুতরাং ওই আপনার ধারণার ভালো কাজগুলি করে কোথায় যেতে হবে? ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যেতে হবে। দুটো দিক তাহলে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন করবেন, যা নিষেধ করেছেন তা করবেন না, তাই না? জি হ্যাঁ।